আমি বিদেশ থেকে আসার পর আমার মা একটা মেয়ের ছবি দেখে বলল, বাবা দেখ তো মেয়েটা কেমন, তোর তো বয়স অনেক হলো, এবার বিয়ে শাদী করতে হবে না? আমি মেয়েটার ছবি দেখে বললাম, মেয়েটা খুবই সুন্দর। এরপর আর আমার মাকে কিছু বলতে হয়নি, খেয়ে দিয়ে বাইরে বের হয়ে গেলাম। রাতের বেলা যখন বাসায় ফিরলাম, মা আমাকে ডেকে বলতেছে, বাবা আমি চাই তুই মেয়েটার সাথে দেখা কর, কথা বল। আমরা দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছি তোদের দুজনের বিয়ে দেবো। তোর সাথে যেহেতু মেয়েটার বিয়ের কথা চলতেছে, তোর সাথে একটু কথা বলা দরকার, তাই না? আমার মা আর আমি খুবই ফ্রি ছিলাম। এরপর মা আমাকে বলল, তোর নাম্বারটা আমি ওই মেয়েটার কাছে দিয়ে এসেছি। এরপর প্রায় রাত 11টার দিকে একটা কল আসলো। আমি সালাম দিয়ে বললাম, কে বলছেন? তখন ফোনের ওপাশ থেকে বলছে, আমি হুমায়রা, আপনি কে? তখন আমি বললাম, আমার নাম সুজন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আসলে কে? সে বলল, আপনার সাথেই তো আমার বিয়ের কথা হচ্ছে, আর আপনি আমাকেই চিনতে পারছেন না? তখন আমি ভাবলাম, বিয়ের আগে এভাবে কথা বলতেছে, বিষয়টা যেন কেমন একটা লাগলো আমার কাছে। বিয়ের পর না জানি কেমন হয়, আল্লাহ জানে। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলুন আমরা কোথাও একটা দেখা করি। সে বললো, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা 3 দিন পর একটা রেস্টুরেন্টে দেখা করলাম। রেস্টুরেন্টে গিয়ে যখন দেখা করলাম, তখন প্রথমে আমি তাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনার কি কোনো ভয়ঙ্কর অতীত আছে? তখন সে আমাকে নির্দ্বিধায় উত্তর দিল, না না, আমার এমন কোনো ভয়ঙ্কর অতীত নেই। আমার কোনো সময় কোনো ভালোবাসা হয়নি, প্রেমও হয়নি। ইভেন আমি কোনো ছেলের সাথে কোনোদিন তাকাই পর্যন্ত নেই। আবার আমাকে কখনো কোনো মেয়েকে বাইরে আপনি তো বিদেশ ছিলেন, আপনি দেশের বাইরে কোনো মেয়েটাকে পটাইছেন নাকি? তখন আমি বললাম, না না, বিদেশে সবসময় কাজের মধ্যে ছিলাম, আর বিয়ের কথা কখনো ভাবিনি। দেশে আসার পর মা আমাকে আপনার ছবি দেখালো, এতটুকু। এরপর সে বললো, আচ্ছা ঠিক আছে। এরপর দুজনে অনেকক্ষণ কথাবার্তা হলো। এরপর বেশ ভালোই লাগলো, মেয়েটা ভালো। এরপর আমরা ফোনে কথাবার্তা শুরু করি। তো বিয়ের আগে একটা প্রেম সম্পর্কের মতো হয়ে গেছে। এর কিছুদিন পর আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ের পর আমি তাকে আমার জীবনের সব কিছু দিয়েই দিয়েছি, তার সমস্ত চাহিদা আমি পূরণ করেছি। তার জীবনে আমি কোনো কিছু অক্ষুণ্ণ রাখিনি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি বিয়ের পর আজ পর্যন্ত কোনোদিন তাদের কাছ থেকে কোনো যৌতুক বা কোনো কিছু ডিমান্ড করি না। আমি বিয়ের পর ওকে নিয়ে মালয়েশিয়ায় চলে আসি। সেখানে আমরা প্রায় 1 বছর ছিলাম, ভালোই ছিলাম। 1 বছর পর সে বলতেছে, আমার আর এখানে ভালো লাগতেছে না, চলো না আমরা দেশে চলে যাই, তোমার এখানে একা একা থাকতে হবে না, চলো না আমরা দুজনে একসাথে দেশে চলে যাই। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দেশে গিয়ে কোনো না একটা ব্যবসা বাণিজ্য করে নেবো। কিন্তু হুট করে তো একটা সিদ্ধান্ত নেওয়া যায় না, এক দেশ থেকে অন্য দেশেও যাওয়া যায় না। আমি 1টা বছর থেকে যাই, তুমি বরং আগে চলে যাও। ঠিক আছে। তো আমি তাকে এর ভিতরে আমি আগেই বলে রাখি, আমি তাকে বেবি নেওয়ার জন্য জোর করেছিলাম। কিন্তু সে বলছিল, না না, এখন সে যাবে, বাবা মার সাথে থাকবে, আর আমাকে দ্রুত দেশে চলে যেতে বলছে। সে আমাকে বলছে, আচ্ছা ঠিক আছে, দেখো আমার তো এখানে মনটা টিকতেছে না, তুমি আমাকে আগে পাঠিয়ে দাও, পরে আমি যাবো একা একা। আমিও ভাবলাম, আসলে এই যে মেয়েটা কোনো সময় দেশের বাইরে থাকেনি, হঠাৎ করে সে দেশের বাইরে এসে 1টা বছর থেকে দিও। আমিও সারাদিন কাজে কামে ব্যস্ত থাকি, এই জন্যই হয়তো একা একা ঘরে বোরিং লাগে, বোরিং ফিল করে। এখানে তো কাউকে চেনে না, জানে না। আমিও প্ল্যান করে ফেলাম, ওকে যে করে হোক দেশে পাঠিয়ে দেবো। 1 বছর পর আমিও চলে যাব ওর কাছে। বিদেশে আমার একটা মামা ছিল, মামার সাথে ওকে দেশে পাঠিয়ে দিলাম। দেশে যাওয়ার পর আমি দেখলাম ওর কাছে কোনো যোগাযোগ নেই, ওকে কোনো খোঁজখবরই পাচ্ছি না। ইমো, হোয়াটসঅ্যাপ, এমনকি যোগাযোগের সব তো বন্ধ হয়ে গেছিল। আমি বাসায় ফোন করলাম, ওর বাবা বললো, কই বাবা, ও তো আসে নাই, বাসায় আসেনি। ওর বাবা, মা, আমার মা সবাই ওকে আনতে গিয়েছিল এয়ারপোর্টে। আনতে গিয়ে ওকে পাইনি সেখানে। আমি আমার মামার কাছে ফোন দিলাম, যে মামার কাছ থেকে আমি ওকে পাঠিয়েছিলাম। মামা আমাকে জানালো, ও তো এয়ারপোর্টে আসার পর আমার কাছে আর আসেনি। বললো, মামা আপনি একটু দাঁড়ান, আমি আসছি, উধাও হয়ে যাই। এই কথা শোনার পর আমার চোখে পানি আমি রাখতে পারলাম না, কারণ যে মানুষটাকে আমি এত ভালোবেসেছি, সেই মানুষটা হঠাৎ করে এভাবে উধাও হয়ে যেতে পারে। হঠাৎ কী হলো? আমার বাবা মা নাকি ওর নামে থানায় জানিয়েছিল। থানায় জানানোর পর 3 মাস পর জানতে পেরেছি ওর নাকি আমার সাথে বিয়ে হওয়ার আগে এক জায়গায় সম্পর্ক ছিল। সেই ছেলেটা নাকি একটু বকাটে টাইপের ছিল, পানি করতো। সে নাকি জেলে ছিল, জেলে থাকা অবস্থায় সে আমার সাথে বিয়ের সম্পর্কে আসে। তো কিছুদিন আগে নাকি ছাড়া পাইছে। এবার হুমায়রার সাথে আমার একটা মিথ্যা নাটক করলো, আর এমন নাটক করার পর দেশে গিয়ে সেই ছেলেটার সাথে চলে গেল। শুনলাম তারা নাকি বিয়ে করে নতুন সংসার শুরু করেছে, আর হুমায়রা নাকি ডিরেক্ট বলে দিয়েছে সে নাকি আমার সাথে থাকতে চায় না, আর সে আমার সাথে সংসার। তো হুমায়রা একদিন আমাকে ফোন দিল, বললো, দেখো আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি একজনকে ভালোবাসি, ওকে ছেড়ে আমি থাকতে পারবো না, আমার লেটারটা তুমি পাঠিয়ে দেবো প্লিজ। এরপর সে আমাকে অনেক রিকোয়েস্ট করলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি যেখানে থাকো ভালো থেকো, কারণ আমি তোমার হাজব্যান্ড, আমি চাই সবসময় তুমি ভালো থাকো।